আমার বয়স তখন 3 কি 3.5। আমার বয়সে একটা বড় দিদি ছিল। আমরা টোটাল 2 বোন। আসলে দিদি যদি বড় হয় তাহলে মায়ের মতো আরেকজন মানুষকে পাওয়া যায় যে মায়ের মতো শাসন করবে, ভালোবাসবে, আদর করবে। আসলে আমার থেকে আমার দিদি প্রায় 5 বছরের বড় ছিল। দিদি যখন জন্মগ্রহণ করে তার আগে আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। আমাদের একটা টিনের ঘরও ছিল না, আমরা খড়কুটোর ঘরে বসবাস করতাম। দিদি যখন জন্মগ্রহণ করে তখন আমাদের পরিবারের আর্থিক অবস্থা দিন দিন ভালো হতে থাকে। আসলে আমি তো তখন অনেক ছোট ছিলাম, তখনকার কথা আমার খুব একটা মনেও নাই। যাই হোক, পরবর্তীতে মায়ের কাছে এসব ঘটনা শোনা। আমার দিদি জন্মগ্রহণের পর আমার ছোট কাকা সে মেডিকেলে চান্স পায়, আমার মেজো কাকা সে সরকারি চাকরি পায়, আর আমার বাবা কিছুদিন পর শিক্ষকতা চাকরি পায়। আস্তে আস্তে আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই ভালো হতে শুরু হয়েছিল। আর তার 5 বছর পরেই আমার জন্ম হয়। আর আমার দিদির কাছে ছিলাম আমি তার প্রাণের টুকরা। আমাকে কখনো সে চোখে হারাতে পারতো না। আমাকে কেউ কখনো বকলে সে আগেই গিয়ে প্রতিবাদ করতো। আসলে সে আমাকে অনেক বেশি ভালোবাসতো। মায়ের কাছে এসব শুনেছি। এই গল্পটা বলতে গিয়ে আমার চোখ দিয়ে দু একটা জল বেরিয়ে এলো। দিদি ভালোবাসাটা বোঝার আগেই দিদি এভাবে হারিয়ে যাবে আমরা কেউ কখনো বুঝতে পারিনি। দিদি তখন প্রায় 5.5 বছর বয়স। হঠাৎ একদিন মা বারান্দায় বসে কাজ করছিল। তখন দিদি বিকালে উঠানে খেলাধুলা করছিল। খেলতে খেলতে হঠাৎ মায়ের কাছে এসে দিদি বলল, মা জানো আমি 7 দিন পর মারা যাব। আসলে ছোট মানুষের কথা তো মা অতটা গায়ে লাগে। আমার দিদির একটা ঐশ্বরিক ক্ষমতা ছিল। আসলে দিদি ছোটবেলা থেকে যেসব কাজ করতো সে সব কথা বলতো, সব কথাই ঠিক হতো। তো সেদিনের কথা মা তেমন একটা খেয়াল করেনি। তো এই ঘটনা 4 দিন পর দিদি এবং আমার কয়েকজন ফুপু মিলে খেলাধুলা করছিল। আসলে আমার ওই ফুপুরাও কিন্তু দিদির বয়সী ছিল। তো তারা একটা ছোট খালের পাশেই খেলা করছিল। সময়টা তখন গ্রীষ্মকাল, অর্থাৎ ওই সময়ে খালের জল অনেকটাই কম থাকে এবং নৌকাগুলো জলের নিচে ডুবানো থাকে যাতে নৌকাগুলো নষ্ট না হয়ে যায়। এবং ওই খালের উপরে একটা সাঁকো ছিল। তো দিদিরা খেলা করতে করতে কিছুক্ষণ পর আমার দিদি বলে উঠলো, জানিস আজ আমি এই সাঁকো পার হতে গিয়ে নিচে পড়ে মারা যাব। সবাই তো ছোট, তাই কেউ কারো কথা অতটা খেয়াল রাখে না। যাই হোক, হঠাৎ করে একটা কুকুর এসে ঘেউ ঘেউ করে সবাইকে তাড়া করতে লাগলো। তো দিদি কি করবে না বুঝে উঠতে পেরে সেই সাঁকোর উপরে গিয়ে উঠলো, কিন্তু হঠাৎ করে দিদির পা পিছলে দিদি জলের ভিতরে পড়ে গেল। তখন একটা নৌকা ওই সাঁকোর নিচে ডুবানো ছিল, আর ওই নৌকার উপরে গিয়ে দিদি পড়ে মাথায় আঘাত লাগলো। তারপর সবাই তাড়াহুড়া করে দিদিকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলো। আসলে দিদি আঘাতটা মাথায় লেগেছিল আর মাথার শিরা একটা কেটে গিয়েছিল। তো দিদি তখন আর কোনো জ্ঞান ছিল না, আর আমি তো ছোট, দিদি কি হয়েছে তাও কিছু বুঝতে পারছিলাম না। যাই হোক, দিদি হাসপাতালে 3 দিন ভর্তি ছিল, অর্থাৎ মাকে যেদিন কথা বলেছিল যে আমি 1 সপ্তাহ পর মারা যাব সেই কথা মতো নেই। দিদি 7 দিনের দিন ভোর সকালে মারা যায়। তখন আমাদের সংসারে শোকের ছায়া নেমে আসে। আমার মার মতো কষ্ট আর বোধহয় কেউ পায়নি, কারণ আমার দিদি ছিল পরিবারের সবচেয়ে বড় মেয়ে। তখন মার মুখে শোনা কথা, মা সারাদিন আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেন। আসলে একটু বড় হওয়ার পরেই সবার মুখে, বিশেষ করে মায়ের কাছে দিদির ঘটনা জানতে পারলাম। খুবই বেদনাদায়ক ঘটনা।